এটা একটা শর্ট কামিজ, এই হচ্ছে গলার ডিজাইন। আর এটা হচ্ছে 38 ইঞ্চি বডি, লম্বা আছে 28 থেকে 30 ইঞ্চির মতো। এখানে ফিতা হবে পিছনে, আর হাতাটা আছে মাইক হাতা এবং হাতা হবে লং হাতা, মানে ফুল হাতা। তো এই ডিজাইনটা কাটিং করে দেখাবো এটা কিভাবে কাটিং করতে হয়। এখানে কাপড় আছে 2.5 হাত বহরের 2 গজ পরিমাণ কাপড় আছে। কাপড়টা মাঝখান থেকে একটা ভাঁজ দেওয়া আছে, আর আড়াআড়ি ভাঁজ দেওয়া আছে। এখন আরেকটা ভাঁজ দিয়ে লম্বালম্বি আমি 4 পার্ট করে নেব। তো এটা আছে ভাঁজ পাশ, আর আমার সাইডটাও আছে ভাঁজ। এখন এই যে ভাঁজের কাপড়টা নেব ঠিক কতটুকু নিতে হবে। এখানে ঘের আছে 20 ইঞ্চি। আপনারা যতটুকু ঘের নিতে চান তার থেকে 2 ইঞ্চি বেশি এখানে নিতে হবে। যেহেতু কাপড়টা 4 ভাঁজে আছে তাই ডাবল ভাঁজ, মানে এটা ওপেন করলে হবে 20 ইঞ্চি এরকম আর কি। তো এখান থেকে নিতে হবে 11 ইঞ্চি, মানে কাটিংয়ের জন্য বা সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বেশি নিতে হবে। তো কাপড়টা নেওয়ার পরে এখানে পুটের মাপ নিয়ে নেব 6.5 ইঞ্চি। বডি কিন্তু 38 ইঞ্চির জন্য তৈরি করছি। এখানে আর্মহল হবে 7 ইঞ্চি। পুটের মাপ যা নেব তার থেকে 1/2 ইঞ্চি বেশি নিতে হবে আর্মহলের মাপ। স্কেলের সাইজের মাপটা এইভাবে দাগটা মিলিয়ে দিচ্ছি। এখন হচ্ছে বডির মাপ। বডি 38-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9.5 ইঞ্চি, তাই 9.5 ইঞ্চিতে মার্ক করে দিলাম। এখন এইভাবে মিলিয়ে নিচ্ছি। ইঞ্চি টিপটা ধরে 13.5 ইঞ্চি নিচে নেব হিপের মাপ। আর এখানে মাঝখান থেকে 7.5 ইঞ্চির মতো এইখানে নেব হচ্ছে কোমরের মাপ। তো কোমর এখানে যেহেতু 9.5 ইঞ্চি বডি আছে, 8.5 ইঞ্চি দিলে ভালো একটা ফিটিং আসবে, কিন্তু এখানে আমি 9 ইঞ্চি রাখবো যেহেতু ফিতা তৈরি করতে হবে পিছনের অংশে তাই। আর এখানে হিপের মাপ নিয়েছি 10 ইঞ্চি। এবার স্কেলের সাহায্যে মাপগুলো মিলিয়ে দিচ্ছি। এবার এক্সট্রা নিতে হবে 1 ইঞ্চি কাটিংয়ের জন্য। নিচ থেকে ঘেরের জন্য নেব হচ্ছে 11 ইঞ্চি। আর স্কেলের সাহায্যে আমি সোজা একটা দাগ দিয়ে নিচ্ছি কাজের সুবিধার জন্য। এখানে 11 ইঞ্চি নিয়ে নিচ্ছি। স্কেলের সাহায্যে মাপটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কাটিংয়ের মাপ, আর এইটা হচ্ছে সেলাইয়ের মাপ 10 ইঞ্চি। এখন গলার অংশটা আমি 3 ইঞ্চি নিয়ে নেব, আর ডিপ নেব 3.5 ইঞ্চি। এটা হচ্ছে পেছনের গলা, রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। পুটের মাপটা এখান থেকে 1/2 ইঞ্চি ডাউন করে দিতে হবে, আর এখানে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। পুটের এখান থেকে 1/2 ইঞ্চি ডাউন। এখন এই দাগ অনুযায়ী আমি কাটিং করে নেব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাকে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না, আর হচ্ছে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি বুঝতে কোনো কিছু অসুবিধা হয় সেক্ষেত্রে কমেন্ট করে জানাতে পারেন। গলার এই অংশটা কেটে নেব, আর এই যে পট্টিটা কেটেছি আমি এটার মাপ অনুযায়ী আমি পেস্টিং কেটে নেব। পেছন থেকে একটা পার্ট সরিয়ে রেখেছি। এবার এটা হচ্ছে সামনের সাইড, যেটা সরিয়ে রেখেছি সেটা হচ্ছে পেছনের পার্ট। এইখানে আমি তালপাট কাটিং করে নেব। এই কোণা থেকে 1.5 ইঞ্চির মতো এভাবে ডাউন করে কেটে নেব। কামিজের বা হাতা তালপাট কাটিং করতে হবে অবশ্যই, তাহলে একটা সুন্দর এখানে ফিটিং আসে। এবার গলায় একটা সুন্দর ডিজাইন করে নেব। তো এইভাবে আমি ডিজাইনটা করে নিচ্ছি। আর এটা ডিপ হচ্ছে 6.5 ইঞ্চি। এই গলার ডিটেলসটা যদি আপনারা দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। পরবর্তী কোনো ভিডিওতে এই গলাটা আমি ডিটেলস শেয়ার করব। তো এই হচ্ছে সামনের গলাটা। এটা হচ্ছে এই যে এমন একটা ডিজাইন আসবে। তো এই দুইটা পট্টির মাপ অনুযায়ী এখন আমি পেস্টিং কেটে নেব। একটা কেটে আমি দেখিয়ে দিচ্ছি এটা কীভাবে কাটিং করতে হয়। তো এইভাবে পেস্টিংটাকে এক সাইড থেকে ভাঁজ করে ডাবল করে নিয়েছি। এখন এই পট্টির অংশটাকে বসিয়ে আমি কাটিং করে নেব। পট্টির অংশটা যে মাপে আছে তার থেকে 2 সুতা বেশি বড় করে এইভাবে আমি পেস্টিংটা কাটিং করব। এখন 1.5 ইঞ্চির মতো চওড়া রেখে এই পেস্টিংটা কাটিং করব। অনেকেই কিন্তু পেস্টিং কাটিং পরে করেন, আগে গলার সাথে সেট করে তারপরে, মানে কাপড়টা পরে কাটেন, কিন্তু আমি এই নিয়মে কাটিং করি। এখন একই প্রসেসে আমি সামনের গলাটাও কিন্তু কাটিং করে নেব। সেটা আর ভিডিওতে দেখালাম না কারণ ভিডিওটা লং হয়ে যাবে। এখন সাইড থেকে যে কামিজের কাপড় রয়ে গেছে সেটা দিয়ে আমি হাতার কাপড়টাকে কাটিং করে নেব। এইখানে হচ্ছে লম্বা নিচ্ছি 23.5 ইঞ্চি, যেহেতু এটা ফুল হাতা হবে তাই। এখন হাতার মুহুরি নেব হচ্ছে 8 ইঞ্চি, মাইক হাতা হবে সেজন্য। এখানে 3 ইঞ্চি 3.5 ইঞ্চি নিচে এইভাবে একটা দাগ কেটে দিলাম। আর এখানে নিয়েছি 7 ইঞ্চি, যেহেতু আমার কামিজের আর্মহোল কাটা আছে 7 ইঞ্চি তাই 7 ইঞ্চি। 10 ইঞ্চি নিচে এখানে নেব 6.5 ইঞ্চি। এখন স্কেলের সাহায্যে এই দাগগুলো মিলিয়ে দিচ্ছি।
এখন এক্সট্রা কাটিংয়ের জন্য নেব 1 ইঞ্চি। তো এই মাপ অনুযায়ী আমি কাটিং করে নেব। এটা একটা শর্ট কুর্তি হবে, মানে 1.5 গজ কাপড় এখানে আছে। চাইলে লং কুর্তি ওইভাবে তৈরি করতে পারেন, বডির মাপ কিন্তু একই থাকবে, শুধু লম্বাটা বেশি নিতে হবে। এই কোণা থেকে কাট করে রাখছি মিডল পয়েন্ট, তাই এখন এখান থেকে তালপাট কাটিং করে নেব। তালপাট কীভাবে কাটিং করতে হয় এর ডিটেলস ভিডিও আমার এই পেজে আপলোড করা আছে। তো এই সাইড থেকে যেহেতু ব্যাক সাইডে একটা ফিতা হবে, এই সাইড থেকে ফিতার কাপড়টাকে কেটে নেব। ফিতার কাপড়টা 1.5 ইঞ্চির মতো চওড়া হবে, আর খুব চিকন করে ফিতাটা আমি সেলাই করে নেব। আর এটার জন্য ফিতাটা সেট করার জন্য কিছু লুপ তৈরি করে নেব এই কাপড়টা দিয়ে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখার জন্য অনেক অনেক